আপনি যেন কুরবানি দেন, কুরবানির চামড়া তুলবার আগে ম্যাডামে কইলাই না রে চিনা কইল যাও ভাই দিলা তোমার লাগি আগে রেডি হয়ে যায়। মাই গো তান মোর কি তো লাগবেইছে নাকি মাতই না। আপনি যেন কুরবানি দিয়া ফ্রিজের বাক্সরে গাঞ্জিয়া তৈ দেন, ওইবার কুরবানি গুছতে সামনে বছর লাগাল পাইতো। কত বড় কপাল বুলা চিন্তা করো। মুসলমান ইলাও আছে এমনি নমাজ তো পড়েও না, পেশাব করিয়া তার বাপর ঘরের পানি হল ইলা মুসলমান আছে নি না নাই? কিন্তু যেটুকু নির্বাচন আর দেখি হে আর্জেন্ট মৌলবী সাজি যায়, নয়া টুপি মাথার দিয়া দাঁড়ে ভাই সালাম আলাইকুম সালাম আলাইকুম। আপনি সারা জীবন 100 বার রোজ করিয়া কি তৈত যদি আল্লাহ আপনারে কবুল না করেন। আপনি 5 লাখ টাকা দিয়ে কুরবানি দিয়া কিতা করতা ভাই? আপনারে আল্লাহ তৌফিক দিয়েছে 50 লাখ টাকা দিয়ে কুরবানি চল। আমি আব্দুল্লাহ গরিব, ঈদের দিন সকালে আমি এক এতিমর হাত লুকাইয়া এখান 5 টেকি বা 2 টেকি দিলে ওখান তাও দিয়ে আমার আল্লাহ কবুল করিলেন যে আপনার 50 লাখ টাকার কুরবানি তো আমার এই 2 টাকার ফায়দা বেশি। শোনা ভাই ভুল বুঝই না জান হইলেও আয়াত পড়ছি আজকে, ইয়া আয়াতর তরজমা একবার করিয়া আসছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জিকির আজকার, আমার তসবিহ তাহলিল, আমার ওয়াজ নসিহত, আমার দুনিয়াদারি, আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়ারে জবকরাত লাগছিল না, কইজা তিলি আর গুড়দা খাইবার লাগে বলে না সিনার আড্ডি দিয়ে রাত করা দিয়ে খাই মুখ সব মাতই না হলে। আপনি যেন কুরবানি দেন, কুরবানির চামড়া তুলবার আগে ম্যাডামে কইলাই না রে চিনা কইল যাও ভাই দিলা তোমার লাগি আগে রেডি হয়ে যায়। মাই গো তান মোর কি তো লাগবেইছে নাকি মাতই না। আপনি যেন কুরবানি দিয়া ফ্রিজের বাক্সরে গাঞ্জিয়া তৈ দেন, ওইবার কুরবানি গুছতে সামনে বছর লাগাল পাইতো। কত বড় কপাল বুলা চিন্তা করো। ইলা মুসলমান নাই আমরা দেশ? হ্যাঁ আছে নি? বেশি না হইল তুড়ি আছে না? আছে। আমি কালকে আজও কইছিলাম, দেখছি এক বেটা মারতেও পারেন না, রাঙ্গাজও করতে পারেন না, বিপদও পড়ছে। কইলাম রে ভাইছে আমরা দেশে কোয়ালিটির নমাজি, কেউ হইলা সাপ্তাহিক, কেউ হইলা মাসিক, কেউ হইলা শুভরাতর, আর কেউ হইলা বিয়ার, আর কেউ হইলা নির্বাচনের। একটা একটা করে যখন বাঙ্গিয়া কোয়াত লাগছি যেমনি নির্বাচনও গেছি বেটার মুখ কাল হয়ে গেছে। আমি এখানে নির্বাচনের কথা হইতে গিয়া কইলাম আল্লামা শফিউ কালবিয়ে তান বিশ্ববিখ্যাত কারবালা কিতাবর মাঝে লেখছেন যে এজিদ উপস্থিত নমাজি বঞ্চিল স্বার্থ সিদ্ধির লাগে। মাথান বুঝিয়া থাকলে আমার লোকের জবাব দেখা। এজিদ উপস্থিত নামাজি বঞ্চিল কিতার লাগি? স্বার্থ হাসিল করার লাগে। যখন এজিদের বন্ধু হলে গিয়া কইসলা যে এজিদ তোমার বাবায় তো 7 জন মুসলমানের নাম লেখিয়া গেছেন, তান বাদে এই জমিন ইসলামের খলিফা হইতে এই 7 জন তো যে কোনো একজন, তোমার নাম কিন্তু এই 7 জনের তালিকাত নাই। তে কিতা করবায়? তুমি তো খলিফা হইতে বা তুমি আমির হইতে পারতাই না, তোমার তো বিপদ। তখন এজিদের বন্ধু হলে পরামর্শ দিয়া কইছিল এক কাম করো, তোমার বাবা শারীরিক অবস্থা বেশি ভালো নাই, যে কয়েকদিন তাই নাচই এর ভিতরে তোমার চারিত্রিক অবস্থারে তুমি পরিবর্তন হইলাও, তুমি খারাপ কাম শেষ করিয়া এবাদত বন্দেগীত মনোনিবেশ দিলাও, এবাদত বন্দেগী বেশি বেশি করো, নামাজ বেশি বেশি করে পড়ো, তখন তোমার বাবারে আমরা কইতাম পারবো যে এজিদ আগে খারাপ আছিল এখন ভালো হয়ে গেছে, সুতরাং আপনি ক্ষমতাটা এজিদের হাত তুইয়া যাক। আমি কইয়ার নাই কথা কারণ আল্লামা শফিউ কালবি রহমতুল্লাহ আলাইহি তান জগৎ বিখ্যাত কারবালা কিতাবর মাঝে এই কথা খান আনছ। আমার কথা পরিষ্কার হয়েছে যাব। ও এজিদে হাসাও তার বন্ধু ওগুলোর কথায় হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পূর্ব পর্যন্ত হে পুরা বালা মানুষ আসি গেছে, ইলা নমাজি আর ফরেজগার বঞ্চিল। তখন এজিদর বন্ধু ওগুলো গিয়া কইলা হজরত মুআবিয়ারে যে আপনার এজিদর আগে খারাপ অবস্থা আছিল, অর্থাৎ চরিত্র খারাপ আছিল, এখন হে ভালো হয়ে গেছে, সুতরাং তারে ইসলামের দায়িত্ব তুইয়া যাওয়া যায়। যে সময় এজিদ ক্ষমতাত বইয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার বাদে যখন ক্ষমতাত বইছিল, তার আগর চরিত্র ফিরিয়া আইছিল না, ওলাও নমাজি রইছিল।
মাগো মাত বুঝিয়া থাকলে জবাব দিন যান হে কি বললাম নমাজি ফরেজগার রইছিল না তার আগর চরিত্রত ফিরিয়া আইছি হক আগর চরিত্রত কোন চরিত্র অর্থাৎ আগে যেন নমাজ পড়তো না মদ খাইতো নারীবাজি করতো গুনার কাম করতো ইতা সব তার মাঝে আরবার ফিরিয়া আইছে নাউজুবিল্লাহ কইতা না এই কঠিন অবস্থার কথা কইতে গিয়া আমি কালকে কথা কইছিলাম যে আমরা দেশ নির্বাচন আইলে কিছু কিছু মানুষ সব নাই 100-র মাঝে 20-30% মানুষ নির্বাচনে গাড় হইলে হেও নমাজ পড়তো না এমনি পড়ে না কিন্তু নির্বাচনের টাইমে দেখবা নে আর্জেন্ট নমাজি বনি যায় মাই বইখানটা জিও জিনা কিচ্ছু কই না এই কি থাকে মাই বুঝা যায় আমি আন্দাজে কেউরে চাপাইয়ে দিয়েছি বুঝা হক কথা 100-র মাঝে 100 কইছি না কইছি 100-র মাঝে 20-30% অন্তত 100-র মাঝে 20-30 জন মুসলমান ইলাও আছে এমনি নমাজ তো পড়েও না পেশাব করিয়া তার বাপর ঘরের পানি হলো ইলা মুসলমান আছে নি না নাই কিন্তু যেটুকু নির্বাচন আর দেখি হে আর্জেন্ট মৌলবী সাজি যায় নয়া টুপি মাথা দিয়া যা রে ভাই সালাম আলাইকুম মারে মাসই না নমাজও যায় হ্যাঁ খালি যায় না আগর খাতারও যায় চান্স বুঝিয়া মেম্বরও কান্দাত কালো বক্তব্য একটা দিতে পারে ঠিক না ঠিক না বুট দিয়া দেখো চাষা বাদর দিন তো নমাজের গতি ঠিক রয়েছে নি যদি ঠিক রয়েছে মনে করি ওই বেটা প্রকৃত নমাজি আর যদি দেখা যায় চাষার কেসেট চেঞ্জ হয়ে গিয়েছে তে মনে করি হো ইয়াজিদ মার কাটায় পাইছে হ্যাঁ জনগণ ঠিক না ঠিক না হো ইয়াজিদ মার কাটায় পাইছে ঠিক না ঠিক না তাইলে এই হইল আমরার অবস্থা আমরা দেশ কত কোয়ালিটির নমাজ কেউ আছে এমনি নমাজ পড়ে না শুক্রবার আইলে বেটা 1 চক্কর যায় বুঝা যায় শেরপুরের ফুলো আইয়া আল্লাহ ঠিক আছে না গণিত কেছে আর কি নাউজুবিল্লাহ মাফ করো ইলা মুসলমান আছে নি না নাই আছে 2 রেখাতর লাগি যায় ইমাম সাহেব আজ করুনি আজ করুকুম ভাই সাহেব গিয়া হামাইলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম বিরে দেখুন ইমাম সাহেব ভাই সাহেব ফুলের উপরে গিয়া বাম্পার দৌড়াই ওলা ডাটে বাবা হে আর সারা সপ্তাহের মাঝে তারে বেটারে মসজিদে দি দেখা যাইতো না হে বুঝা যাইব ইমাম সাহেবরে গুড বাই দিয়া গেছে মে সাহেব গেলাম আল্লাহ যদি বাঁচাইয়া রাখেন তো আপনার শুক্রবারে আবার দেখা হবে ইলা মুসলমান আমার দেশ নাইবা ভাই শোনা ভাই নজর এখন আছে নি না নাই আর গুরু আছে হে এমনি নামাজ পড়ে না বাবা রে বাবা হে বেটা উনছে আজকে তারে দামান দেখা তাইরা পিছর দুয়ারে দি বাড়িয়া যার আর বাইর বুয়াইন তোরে কইয়া যার যদি জিকেন দামান খান নকইয়া মসজিদ জোরের নামাজ বুঝছো নি কি জাত খেলা জমাইছে চাচা এর অর্থ কিতা বুঝছো নি যে কন্যার বাড়ির বেটাইনতে কিতা মনে করতা আর যে তোর দামান গু এটা বা সাইনবোর্ড টাঙ্গাইছে চাচা যেই সেই সাইনবোর্ড নাই মাত্র না ওইল স্বার্থ সিদ্ধির নামাজ নাকি দাওয়া সাহ আমার ভাই এখন মুমিন মুসলমানের নামাজ পড়বো একমাত্র আল্লাহরে খুশি করার লাগি আর বন্দায় যখন আল্লাহ খুশি করার লাগি নামাজও খাড়া হইয়া আল্লাহু আকবার হইব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যেমনে শব্দটা জবান তনে বার করব সাথে সাথে আল্লাহর পক্ষ তনে গুলামরে একটা জবাব দেওয়া হয় হামিদানি আব্দি আমার গুলামে আমি আল্লাহর বড় প্রশংসা করল বড় করে হোকা সুবহানাল্লাহ এইভাবে একটা কথা কইব বন্দায় জবাব দিবা আল্লাহ বন্দা একটা কথা কয় আল্লাহ একটা কথার জবাব দেয় এইভাবে যদি নামাজ মানুষে পড়ে নবীজি ফরমাইছেন আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হইল মুমিনের লাগি মেরাজ আর এই মেরাজ যে মানুষে ঠিক মতো আদায় করতে পারছে আল্লাহ রসুলে ফরমাইন এই নামাজরে লগে লইয়া ময়দানে মাসর উঠব আল্লাহ যখন হুকুম দিবা বন্দারে জান্নাত যা বন্দা জান্নাতর দরজাত গিয়া দেখবো তালা লাগাইল আল্লাহর নামাজি বন্দা খাড়া হওয়ার সাথে সাথে আল্লাহর বন্দার নামাজের বরকতে আল্লাহ জান্নাতর তালা খুলিয়া দিয়া জান্নাত ঢুকাইয়া দিব যেহেতু নবীজি কইছেন আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ হইল জান্নাতর চাবি কাঠি না একটা বানাইয়া লইয়া যাইবা সিলেট বন্দর বাজার টনি
যদি চাবি না থাকে তো কুড়াল উড়াল দিয়ে মানুষে বাড়িয়ে আছে দাইয়া তালা ভাঙ্গিলা জান্নাতর তালা বাংবার কিচ্ছু লিয়া যাই বানিল এই হিসাব মিলাইন জানো জান্নাতও যাইতে হইলে নমাজ লাগতো না মাত্তা না জান্নাতও যাইতে হইলে নমাজ লাগতো না হারে খুশ করার লাগি বুট পাইবার লাগি বিয়া করার লাগি স্বার্থ রক্ষার লাগি তো কিতার লাগি কিতার লাগি হারে খুশ করার লাগি একমাত্র আল্লাহরে খুশ করার লাগি একটা সেজদা জমিনও দেখবা এক সেজদা আপনার কিয়ামতের ময়দান বাদশাহীর জিন্দগি দান করি আল্লাহ ইজ্জতে জান্নাত পৌঁছে এটা আল্লাহর ওলি আমার পীর মুর্শিদ বলতে সাহেব কিবলে একটা কথা কইতা বাবা বললে নামাজ খান শান্তি মনে সুন্দর করে পড়ি যার জীবনে নামাজ সুন্দর তার দুনিয়া আখেরাত সুন্দর যার নামাজ শান্তি তার দুনিয়ার জীবন আখেরাতের জীবন শান্তি আপনি পরীক্ষা করি দেখুন যান যে চাচায় নামাজও বাঁচুছি তার জিন্দগিটাও বাঁচুছি খালি চলে কিচ্ছু যেমন তার দিছিল না ঠিক না ঠিক না আল্লাহর দোয়াই দিয়া কইয়া রে যুবক পাই নামাজ গান শান্তি মনে নামাজ গান শান্তি মনে পড়িও রুকুজের দায়িত্বের সময় আল্লাহর ওলিয়া কইতা খাতর মনে দিও বেটাগিরি লইয়া নাই আল্লাহর দরবারও খাড়া